সম্মানিত ভিউয়ার্স, বিটগেট হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনারা বিভিন্ন ক্রিপ্টো ট্রেডিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ট্রেডিং পারেন। এছাড়াও বিটগেট আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের পেমেন্ট পেতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার জন্য একটি সম্পূর্ণ ভেরিফাইড এবং প্রফেশনাল বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিটগেটে অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেখবেন বিটগেটের অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। জাস্ট এই লিঙ্কটিতে একটি ক্লিক করে দিবেন, এরপর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এটাই হলো বিটগেটের অফিসিয়াল রেজিস্ট্রেশন পেজ। এখানে ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, অর্থাৎ ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি চাইলে মোবাইল নম্বর দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন। সাধারণত ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে ভালো হয়। আমি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেটা করবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেল আইডি বসিয়ে দিবেন, সেই সাথে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে প্রয়োজন হবে। এখানে টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিবেন, দেওয়ার পরে জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আমি সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি রোবট না মানুষ সেটি প্রমাণ নিতে একটি ক্যাপচা চলে আসবে। পরের ডান দিকে লক্ষ্য করবেন তিনটি অ্যারো চিহ্ন রয়েছে এবং নিচে তিনটি প্রজাপতি রয়েছে। এখানে প্রজাপতি না তো অন্য কিছুও থাকতে পারে, যেমন হাতের চিহ্ন। মূলত অ্যারো চিহ্ন তিনটি যেদিকে মুখ করা থাকবে সেদিকে মুখ করা প্রজাপতিগুলো সিলেক্ট করতে হবে। উপরের প্রথম অ্যারোটি ডান দিকের কর্নারে মুখ করা রয়েছে, তাই ডান দিকের কর্নারে মুখ করা প্রজাপতিটি সিলেক্ট করলাম। পরের অ্যারোটি একদম ডান দিকে মুখ করা রয়েছে, তাই একদম ডান দিকে মুখ করা প্রজাপতিটি সিলেক্ট করলাম। একইভাবে পরেরটিও সিলেক্ট করলাম। করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, দেখবেন ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে। ক্যাপচা কমপ্লিট হয়ে গেলে আপনি যে ইমেলটি দিয়েছেন দেখবেন সেই ইমেলে 6 সংখ্যার একটি ওটিপি গিয়েছে। এবার সেই ইমেল ইনবক্সে ঢুকলেই দেখতে পাবেন আপনার ওখানে 6 সংখ্যার একটি কোড পেয়েছেন। এখানে এনে বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন পেজে বসিয়ে দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। এর জন্য উপরে দেখবেন কর্নারে ওপেন লেখা রয়েছে, এই ওপেনে একটি ক্লিক করে দিবেন। ওপেন লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ভার্সনেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আমি অ্যান্ড্রয়েডে ইনস্টল করব, তাই এখান থেকে প্লে স্টোরে রয়েছে, প্লে স্টোরে ক্লিক করে দিলাম। অথবা আপনারা চাইলে সরাসরি প্লে স্টোরে গিয়ে বিটগেট লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনার এখান থেকে ওপেনে দিয়ে দিবেন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনটিতে এরকম দেখতে পাবেন। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। গেট স্টার্টেড এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসছে। আপনারা উপরে দেখতে পাবেন লগ ইন, এখানে ক্লিক করে দিন। যেহেতু আমরা আগেই অ্যাকাউন্ট করে নিয়েছি, এবার আপনি যে ইমেল আইডি অথবা মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটি এখানে বসিয়ে দিবেন। আমি জিমেল আইডি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন। সেটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করলেই দেখবেন লগ ইন হয়ে যাবে। লগ ইন করার সাথে সাথে আবার ওটিপি যাবে আপনার ফোনে অথবা জিমেইলে। ওটিপিটি এখানে এনে বসিয়ে কনফার্ম করে দিবেন। দেখতেই পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটির যে কোনো একটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড লেখাটি চলে এসেছে। আপনারা যদি এখান থেকে লেখাটি খুঁজে না পান তাহলে উপরের এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনার অ্যাকাউন্টের এইখানে দেখবেন আনভেরিফাইড, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভেরিফাই করার পর কি কি করতে হবে এবং কোন ধরনের তথ্য দিয়ে ভেরিফাই করতে হবে এই সব কিছু এখানে দেখতে পাবেন। এবার এখান থেকে আপনারা ভেরিফাই লেখাটিতে ক্লিক করবেন। ক্যামেরার পারমিশন চাবে, এলাও করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, না হলে সিলেক্ট করে নেবেন। নিচের এখানেও আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। এবার এখান থেকে যেটি দিয়ে ভেরিফাই করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, তাই এনআইডি কার্ড সিলেক্ট করছি। এরপর এখান থেকে কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিন। এবার এখান থেকে নন ইউএস রেসিডেন্স সিলেক্ট করবেন। যদি আপনি ইউএসএ থাকেন তাহলে ইউএসএ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। এখান থেকে আপনি দেখতে পাবেন আইডেন্টিটি ডকুমেন্টেশন এবং আপনার সেলফি তুলতে হবে। এর জন্য এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। এবার আপনি দেখতে পাবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখানে আপনার এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটি থাকুক না কেন সেটার সামনের অংশের স্পষ্ট একটি ছবি তুলতে হবে। এখানে আমি আমার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে নিলাম। আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটি লেখা যেন স্পষ্ট দেখা যায়। এরপর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে ক্লিক করে দিন। একইভাবে আপনার কার্ডের পিছনের অংশের ছবি তুলুন। আমি এখান থেকে আইডি কার্ডের ছবিটা তুলে নিচ্ছি। এখানে দেখুন আমি সুন্দরভাবে ছবিটা তুলে নিলাম। এবার দেখুন ডকুমেন্টস ইজ রিডেবল এই লেখাটি চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে কিছুক্ষণ লোডিং হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেলফি তোলার অপশন চলে এসেছে। সেলফি তোলার সময় খেয়াল রাখবেন আপনার ফেসটা যেন এই বৃত্তের ভেতরে থাকে এবং আপনাকে বিভিন্ন দিকে মুভ করতে বলবে, চোখের পলক ফেলতে বলবে, একটু হাসতে বলবে
এগুলো ভালো মতো ফলো করবেন। এরপর এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ভাবে তার কাজ করে নিবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউতে চলে গেছে। এখান থেকে কনফার্মে ক্লিক করে দিন। এখন সবকিছু ঠিক থাকলে 1 থেকে 30 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে তারা। অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে সবকিছুই করতে পারবেন, বাইন্যান্স দিয়ে যা যা করা যায়। এবার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে মাত্র 5 মিনিটের মধ্যেই। তো এই হলো বিটগেটে অ্যাকাউন্ট খোলার ফুল প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।